বাংলাদেশও সাক্ষাৎ চুরির ধরা পড়ছে, তার এত চুরের মালটাও রয়েছে, এরপরও দেখবেন তার পক্ষে 2-4 লোক খেয়ে রয়েছে। এটার নাম হলো বাংলাদেশ। তে অহন চুরি যে করছে করে সত্য, চুরির মালটাও তার এত, এরপরে তারে দৈর সকলে কই নিতেছে আরো 2 বেলায় কয় ওই তোরা কি তারা বাইরে যাবি কি, তার পক্ষে 2 জন পাওয়া গেছে। এটার নাম হইল বাংলাদেশ। এখনো যত কথা কুকথা নাই কথা যাই কথা লইয়া আইতেন পারেন 2-4 জন পাইবেন, ঠিক কিনা কন? আপনি যদি মনে করেন যে এটা একটা নতুন কথা, এটা পাই আপনি জানি পাইবে 2-4 জন পাইবে, এতে কোনো সন্দেহ নাই। এটা সত্য হোক আর মিথ্যা হোক, এটা যেই ধরনের কথাই হোক, ইসলামের লোকে যাও আর না যাও 2-4 জন পাওয়া যায়, ঠিক কিনা কন? আর আমরা তো সব ফতুয়ার লাগে তো বেড়ে কয় কইয়া গেছে, কইসা ওইটা কিতা কইলো, কয় না থাকলে কি কইছে নাকি, সারছে ফক্কা লোক পাওয়া গেছে। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এবার আমরা স্বীকার করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইলো এই নবীর পরে আর নবী নাই। এটার ব্যাপারে একমত? দলিল আছে নাকি নাই? নবীজির মুখ দিয়ে আগে দলিল দেই। নবীজি কইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এটা কি নাগাইশের পীর সাহেবের কথা না নবীজির কথা? নবীজি কি মাঝে মাঝে এই ঠিক কইছে না বেঠিকও কইছে? সব ঠিক কইছে। 40 বছর বয়সে নবুয়ত যখন তিনি প্রকাশ ঘটল, 40 বছর বয়সে ওনার যখন নবুয়ত প্রকাশ ঘটল, তিনি যখন বললেন আমি নবী, সুবহানাল্লাহ বলবেন না? লগে লগে সবচেয়ে কাছের মানুষটা, কসবার তারানা, বাউনফাড়ার তারানা, বাংলাদেশের তারানা, তায়েফের তারানা, সিরিয়ার তারানা, ইরাক ইরানের তারানা, হকগলতে কাছে যেই মানুষটা, ওনার নাম হলো আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ বলবেন না? নবীর যখন 25, আম্মার তখন 40। নবীর যখন 40, আম্মার তখন 55। নবীজি খালি আইয়া কইছে খাদিজা আমি বিলে নবী, লগে লগে আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি কইয়া যে দূরা, আম্মাজান আরো সমর্থন করে এতে বাড়াইয়া, নবীজি চমকাই উঠছে, কি তারে একটা কথা জিগাইল না, কবে নবী, কে রে নবী, কেরাই কইছে নবী, কোন সময় থেকে নবী উঠতে গেলেন, কতক্ষণ আগে উঠতে গেলেন আমার লগেতে, অহন আপনি কইতেছেন নবী, কেমনি কি তৈল কিছু বুঝলাম না। একটা কথা না জিগাইয়া লগে লগে কইতেছে আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? এবার কসবার বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন, এটা কি নবীজিরে দেখা নাকি না দেখা, বুঝা নাকি না বুঝা, চল্লা নাকি না চল্লা, একলগে থাইক্যা নাকি না থাইক্যা? নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভিতর বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু আমরার কাছে গোপন থাকতে পারে, আম্মাজান খাদিজার কাছে তো গোপন নাই, সুবহানাল্লাহ কইতেন না? 15টা বছর একলগে সংসার করছে। সংসার করণের পরে নবীজির কোন জিনিসটা বাহির হয়েছে জানো না? উনি ঘুমায় কেমনে এটা দেখছে, উনি কথা কয় কেমনে দেখছে, উনি সেইটা বউ কন্যা নিয়ে এটা তো উনি নিজে সাক্ষী। তারপরে গিয়া উনি সে এই তরকারিত নুন হয়েছে নাকি এটা দিয়ে বাড়ি হালাই দেয়নি। এরপরে গিয়া কেউ কন্যায় নি হগির মিসকিন আইলে এই বাপ করো কয়নি নাকি হগির নিবিড়ির লোকে 2 ঘন্টা খেরুইয়া খেরুইয়া কথা কয়, এটা আসেনি আমরা এগো সব আম্মাজান খাদিজা দেখছে। দেখা সন্ধ্যা চল্লা ফিরা বুঝা এরপরে কইছে আপনি অবশ্যই নবী, সুবহানাল্লাহ বলবেন না? আজ মাহফিলতে গিয়া আপনি যদি ঘরে গিয়া কন অলি এমনি কব কেমনে কেমনে, ঠিক কিনা কন? আপনি নিজের বউয়ের এটা বিশ্বাস করাইতেন পারতেন না, আপনি যে অলি এবারে কইব দুপুরবেলা গুমুর করে ইচ্ছা এখন মাথায় ডালা অলি, হ্যাঁ ঠিক কিনা কও? কিন্তু নবীজি কইছে পরে 15টা বছর আমরা তো সব হগির কেমনে, এতে আটকা নাই, তা আটকা নাই, কসবাতারে বিচাইরা পাওয়া যায় না। 10-15 বছর পরে দাড়ি মুছে ফেসফুস লাগাইয়া সালামালা লাগাইয়া খাদাসের গন্ধে লগে দিয়ে আটন যায় না। তো এই দেখা যায় যেটি দেখা যায় না, যেটি সব ডিফেন্স লাগিয়ে রয়েছে তার এই সব ডিফেন্স লাগাইয়াতে লইয়া কসবা উঠছে, উঠটাই একটা দোহানো বসে শিগল মিগল লাগাইয়া 2-3 জনে তারে আদর যত্ন করতে আছে। আরেকবার কয় তারে ফাগল লইয়া কি শুরু করছ? কয় ভাগ ভিতরে অনেক কিছু আছে তা, ঠিক কিনা কও?
15 বছর পরে কইতে জানি বুচ্চুর হইয়া ভাইয়া উঠছে তে এখন আল্লাহর ওলি হয়ে গেছে গা, বুজুর্গ হয়ে গেছে গা। যত বাংলাদেশ অ্যাবনর্মাল তে হইল তত বড় অলি, ঠিক কিনা কম? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, বেড়া নাই, বেড়ি নাই, গুসল নাই, তার কি কয় কাপড় চুপড় নাই। আর সবচেয়ে বড় অলি হন যাইব যদি একবারে লুঙ্গিটা খুলে লাওন যায়, ঠিক কিনা কন? একবারে শীতের ভিতরে ল্যাংডা আটতে আছে, তার ভিতরে অনেক কিছু আছে, আমি ওই ভিতরের তাতে বার করে লাইছি, তার ভিতরে আর কিছু নেই, এই ভিতরে আছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবী যেমনি আতকা নবী হয় নাই, মক্কার মানুষগুলো 40টা বছর এই নবীর সাথে লেনদেন করছে, চলাফেরা করছে, নবী মানুষের বাড়ি কাম করছে, নবী এই মক্কায় বিয়া করছে, এই মক্কায় জন্ম হইছে, এই মক্কায় শৈশব, এই মক্কায় কৈশোর, এই মক্কায় তারুণ্য, এই মক্কায় যৌবন, এই মক্কায় বিবাহ শাদী, এই মক্কায় লেনদেন, এই মক্কায় আমানতদারি, এই মক্কায় নিজে বিয়া করছে, এই মক্কায় নিজের মাইয়াফান বিয়া দিছে। হগলের দেখা হুইন্না বুজ্জা 40টা বছর পরে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, তুমি মুহাম্মদ, শুধু মুহাম্মদ না, তুমি আল আমিন। সুবহানাল্লাহ। এই আল আমিন কি কইছিল? কসবার তারা, নাগাইশের তারা, বাংলাদেশের তারা। কোন তারা? মদিনার তারাও না। কোন তারা? এই লোকটি চলুন না, লোকটি না না চলুন না, লোকটি দেখা নাকি না দেখা, বুঝা নাকি না বুঝা, দেখা হুইন্না বুঝা চল্লা নবীর আল আমিন উপাধি দিছে। তখনও কিন্তু নবুয়ত প্রকাশ পাইছে না, তখনও তিনি নবী যে এই কথা কিন্তু প্রকাশ হইছে না। হেবলা কাফেরেরা, হেবলা কি মুসলমান আছি? সব কাফেরেরা কইছে আপনি আল আমিন। যেই মাত্র নবীজি নবী কইল, হগলের কাছের লোকটা আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী, কারণ আপনার ভিতরে আমি 3টা জিনিস পাইছি যেটা মক্কার কেউর ভিতরে পাই নাই। 1 নম্বরে কখনো আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে আপনি কখনো ওয়াদার খেলাফ করেন না, 3 নম্বরে আপনি কখনো গরিব মিসকিনকে খালি হাতে ফিরাই দেন না। আরেকটা জিনিসও খেয়াল করছি, আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। সুবহানাল্লাহ কইতেন না? আম্মাজান খাদিজায় 4টা গুণের কথা বর্ণনা করছে। নবী গো, আপনি যে নবী, আমি কি হুদুদি বরবরাইয়া কইয়া লাইছি মনে করছে? বলে আমরার তাইলে যখন নবী, আমি না কইলে কইব কেডা? সেই রকম না, 4টা জিনিস আপনার ভিতরে দেখছি যেটি মক্কার কোনো মানুষের ভিতরে এখন আর নাই। আপনি আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনোই গরিব মিসকিনকে ফিরাই দেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই 4টা গুণ আপনার ভিতরে আমি 15টা বছর লাগাইয়া দেখছি। দেখা শূন্যা বুঝা আপনার নবী কইছি। আম্মাজান খাদিজা যখন ইসলাম গ্রহণ করছে, এরপরে নবীজিরে আরও কাছের 2-4 জন করে, আবু বকর সিদ্দিক নবীর লোকে ছোটোবেলা থেকে দুস্তে রে চিনে, দুস্তে রে ফাইয়াসের একদিন কইতাছে কি ব্যাপার, খবর টবর আসেনি কোনো? কহ গতকালকে একটা ঘটনা ঘটে গেছে গা। কয় কি তাইডা? কয় জিব্রাইল যে আল্লাহর এক ফেরেস্তা আইয়া কয় আমি বিলে নবী। জিব্রাইল আলাইহিস যখন আবু বকরের কাছে কইছে, আবু বকর লগে লগে কয় এই দিনটার অপেক্ষায় আসলাম। সুবহানাল্লাহ কইতেন না? এই দিনটার অপেক্ষায় আসিলাম, আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটবো আপনার দিয়া। আপনি যখন আল্লাহ যখন আপনার কবুল করছে, আপনি যখন নবুয়ত প্রকাশ পাইছে, আমিও আপনার হাতে হাত রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন আবু বকরও মুসলমান, আম্মাজান খাদিজাও মুসলমান, হজরত আলী ছোটো মানুষ, হজরত আলী ছোটো মানুষ। হজরত আলিয়ে দেখে যে ভাইসাবে ভাবিরে লইয়া এমনি আতালগি দেয়, এরকম কোমরের কাছে বান্ধে, একায় এ নাবির নিচে বান্ধে, আবার এমনি বে হয়, আবার সোজা হয়, আবার আল্লাহু আকবার কয়, আপসা পুরা হোনাও যায় না। একদিন আবু বকর এই হজরত উমরে আরে কি কয় হজরত আলিয়ে ডাক দিয়া কইছে ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া যে এরকম করেন, এটিগুলো আমি দেখে খেলাইছি। সুবহানাল্লাহ কয় না? কয় তো তোমার কি মত? কয় আমারও এইটা করতাম মত। সুবহানাল্লাহ কয় না? তো আমি কি কইলে সুবহানাল্লাহ কইবেন, না হইলে ডিব্বা যেমন বইয়া থাকবে? আপনার মতো সাব্যস্ত মানুষ সুবহানাল্লাহ কর না, আর এর চেয়ে ভালো সুবহানাল্লাহর জায়গা পাইবেন কখনো আপনি? সুবহানাল্লাহ ক কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো আমার লাগে বইয়া থাকেন কিতে? সুবহানাল্লাহর জায়গায় এলে লইয়া পড়বেন। কন সুবহানাল্লাহ, কন আলহামদুলিল্লাহ, কন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সবাই কোন আমিন।
এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ আমার ওইটা করতাম মনটায় কয় তো এইটা করতে করলে মনে করলে করণ যাবো এখন কি নিয়ম কানুন আছে না কয় কি নিয়ম কানুন কয় তুমি কলমা পড়ন লাগবো কয় কিতা পড়ন লাগবো কন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। ছোট চাচাতো ভাই আলী, নিজের পরম প্রিয় বন্ধু হজরত আবু বকর সিদ্দিক। নবী যখন আস্তে আস্তে ইসলামের দাওয়াত দেয়, আল্লাহ ডাক দেয়া কয় নবী গো আর সিফা সাফাত দিয়া লাভ নাই, আপনি সদর জায়গার জায়গান একটা জায়গা দিয়া সবার একটা ডাক দেন। নবীজি হজরত আলীকে পাঠাইয়া নিজের বংশের লোক পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত করলেন সাফার কেনারে। সুবহানাল্লাহ বলবেন। মক্কায় এখনো দুইটা পাহাড় আছে, সাফা আর মারওয়া। সাফা পাহাড়ের কেনারে গিয়া নবীজি ডাক দিছে, ও আমার দেশের লোকেরা বংশের লোকেরা গোষ্ঠী জ্ঞাতি তারা সবাই আইন চারটা ডাল ভাতের দাওয়াত। সবাই আইয়া বইয়া সেটা খাওয়া দাওয়া করে শেষে পরে নবীজি গাও খানা তো বড় কথা না, দাওয়াত দিচ্ছিলাম তো অন্য একটা বিষয়। কয় বিষয়? একটা খবর করের লেগিয়া আমি যদি বলি যে এই পাহাড়টার ওই পার্শ্বে বাঘ বসে আছে, আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করব। 40 বছরের ভিতরে জীবনে কি তুমি মিছা কথা কইছ? তো তোমার কথা বিশ্বাস করতে আমরা করাম কার কথা? কয় যদি এইটাই মনের কথা হয় তাহলে দেবদেবীর আবাদত আর করণের দরকার নাই, আমরা আবাদত করবো এক আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? কয় আল্লাহ? এই কথাটা কনের লগে লগে খুব সিহন কথা, মন দিয়ে শুনেন। এর দুরা খালি কইছে কনের লগে লগে আবু জেহেলে খুশি না বেজার? আবু লাহাবে খুশি না বেজার? ওতবা সাহেবা মুগিরা খুশি না বেজার? মক্কার উমর উসমান আলী এই তারা বেড়াইয়া বেজার? তখন তো তারাও আইসে না, তারাও বেজার। সবাই মিল্লা বেজার হইয়া কয় এবার আর আমরা আলামিন কই গাছ পাকনা খেজুর খাওয়াই, এবারে খাদিজারে বেড়াই বিয়া দিলাম, এবার লোকে জমজমের পানি খাওয়াই, আর এবারে আদর করি আব্বা নাই আম্মা নাই, আমরা সকলে এবারে সবসময় আদর যত্নে রাখি। আর এবারে আজ এতটা কথাটা কইয়া লাওন আদর পাইয়া এবারে ভালা গাছ উঠছে, টাঙ্গু উঠছে, আর যা দেবদেবীর মুখে সুনকালি মাখাই এক আল্লাহর কথা কন। এই কথা কইয়া সেটা আবু জেহেলে খালি রুক্ষা যায়। হ্যাঁ বেড়াই চিনছো তা বেশি বাইরে গেছো তো কইছে সেটা এরকম ঘুষি লইয়া যায় কিন্তু দেয় না, লগের তার আবার টান দিয়া ধরে রাখে। আমি কই এই ডে হইল সমস্যা, যখন দেখবেন যে দুইটা লাগিয়া লইছে সাইডা দিবেন, দৌড়েন না, দেখবেন গুছিয়ে হইতো না, টান দিয়া ধরলে তার এস করা বাড়ে। আর দৌড়িনাটা যদি বেরিয়ে হইতো তো কারবার হইছে কা, তো দেখবেন খালি ঝাড়া দিয়ে ছুটতে তো চায়, তে ফাললে ছুটলে ফাললে ফারে কিন্তু ছুটতো না, কারণ তে জানে গেলে হুদা দিতাম না খায় আমতো, ঠিক কিনা কয়? এখন এই আবু জেহেলে যখন খালি রুক্ষা যায় তো লগের তার আবার টান দিয়া ধরে হাতে, কিন্তু আগুয়ায় না, কারণ হাতেও মাইরের ডর আছে। আবু জেহেলে চিন্তা করে আমি হইলাম স্বাস্থ্য চাচা, আমি যদি মোহাম্মদ রে দেই একটা আমির হামজায়, আবু তালেবে আবু লাহাবে একটা করে দিলে আমার হইব একটা, আমার উফরে পড়বো 3টা, আর আমির হামজার একটা ঘুষি কিরম ওজন হইব, এটা কি যেমন তেমন ঘুষি। সুতরাং তার আর আজ্ঞায় না। কিন্তু আবু লাহাব নবীর আপন চাচা, হেতে চিন্তা করছে যে না আমি যদি সুইয়া না দেই বাহি তারা আজ্ঞাইত না, একটা ফাত্তর লইয়া নবীজির দিকে একটা ঢিল মারছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বইলা নবীর আপন চাচা আবু লাহাবে ইরা দিছে ঢিল মারছে। সুবহানাল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। যখন ঢিল মারছে নবীজির কাছে গিয়া পাত্তরটা থাইমা গেছে গা, ইডাটা গিয়া নবীজির উফরে পড়ছে না, হগলে মিল্লা মজা মারতে আছে। এখন সিহন কথাটা হইল এতক্ষণ ঘুরাইয়া যেই কথাটা আনলাম এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হইল আপনাদের দৃষ্টিতে না, তারার দৃষ্টিতে কন আমরা নবী তো আমরা কাছে ভালো হইবই। মক্কার মানুষটি এই নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কনের আগ পর্যন্ত তারা নবীজিরে কি নামে ডাকতো? এই ঘৃণা করতো না আদর করতো? যত্ন করতো নি? তারা ভাঙনা খেজুর খাওয়াইছে নি? তারা নবীজির আদর করতো, মায়া করতো। আবু জেহেল এই সিটারে বেড়াইয়া নবীজির কাছে টেহা আমানত রাখতো। মানুষে জিজ্ঞাসা, ও তুমি দি নবীরে দেখতে পারো না, এবার কাছে টেহা আমানত রাখো কি? তা আরে বেহতারের দল নবী না মানি না, লোকটা তো বালা। সুবহানাল্লাহ কয় না? অন্য কেন টেহা দেখা চাইছি, নোট লইরা যাইয়া
আর এবারের কাছে রাইকা চাইছি যেই নোটটা সেইটা ফেরত পাওয়া যায় সুবহানাল্লাহ কয় না মানুষ বলা তো ফেসটা লাগাইছে আল্লাহ লইয়া না নবীজির চরিত্রের ব্যাপারে ব্যবহারের ব্যাপারে লেনদেনের ব্যাপারে আমানতের ব্যাপারে একটা টু শব্দ করার মতো সাহস কারো ছিল না ঠিক কিনা কন আমাদের যিনি নবী এই নবী হলো সবার শেষ নবী এটা আপনারা জানেন সবাই এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর ব্যাপারে তিনটা আকীদা পোষণ করতে হবে নাইলে মুসলমানের নাম থেকে নামটা বাদ চলে যাবে এক নম্বরে হলো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি পড়তে হয় কথা কয় না কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু তো নবীজি তিনি হলেন শেষ নবী এক নাম্বার আকীদা আমাদের তিনি হলেন ইমামুল মুরসালিন এক নম্বরে হলো তিনি নবী দুই নম্বরে হলো শেষ নবী তিন নম্বরে হলো তিনি হলেন সবার সেরা নবী নবীদের তিনি ইমাম সুবহানাল্লাহ বলবেন না এই তিনটা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে একদল মানুষ আছে যারা নবীরে শেষ নবী মানে না তারা কয় এই নবীর পরে আরও নবী আছে তাইলে ইমানদার না বেঈমান মুসলমান না কাফের সে হইল গোলাম আহম্মদ মির্জা তারে সে হইল কাদিয়ানি কাদিয়ান নগরে তার জন্ম এই জন্য তারে কয় কাদিয়ানি এই কাদিয়ার গোলাম আহম্মদ সে একদিন ঘুমের তুইটা কয় আমিও নবী তো লগের তারা কয় কেমনে কেমনে কয় যে মোহাম্মদ যদি নবী হইতে পারে তো আমি আহম্মদের দুষ্কৃতা এটা হলো তার যুক্তি নাউজুবিল্লাহ কইতেন না তো তেও নবী নাউজুবিল্লাহ কইয়েন ধুমধুরা থাকেন না কথা শুনলেন মন দিয়া কন নাউজুবিল্লাহ